আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আজকে আপনাদের সাথে 50,000 টাকার বিল নিয়ে, যেখানে আমরা একটা মাদারবোর্ড নিয়েছি, মিলিটারি গ্রেডের মাদারবোর্ড, Ryzen 5 এর 5600G প্রসেসর নিয়েছি, 16GB RAM নিয়েছি, 256GB NVMe নিয়েছি, ক্যাসিং 5টা ফ্যান সহ গেমিং ক্যাসিং নিয়েছি, কিবোর্ড মাউস লাইটনিং নিয়েছি এবং মনিটর নিয়েছি 22 ইঞ্চি একটা বর্ডারলেস IPS মনিটর, হোয়াইট কালার মনিটর এবং ক্যাসিংটা হোয়াইট নিয়েছি। এখানে কি কম্পোনেন্ট নিয়েছি, কোনটার কেমন প্রাইস, কি ধরনের কাজ করতে পারবেন, কেনই বা একটা কোয়ালিটি মাদারবোর্ড নিলাম, কাদের জন্য নিলাম, টোটাল ডিটেলসটা শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করি। শুরুতে প্রসেসর নিয়ে কথা বলবো। আমরা এখানে Ryzen 5 এর 5600G প্রসেসর নিয়েছি। 5600G প্রসেসরটার প্রাইস পড়ছে 11,900 টাকা। 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশ মেমোরির এই প্রসেসরটা আপনি GTA 5, Far Cry 5, FIFA 2023, ভ্যালোরেন্ট, PUBG, ফ্রি ফায়ার, মাইনক্রাফট সব গেমস খেলতে পারবেন। ঠিক আছে, রেড ডট 2, CS2 এই ধরনের গেমস স্মুথলি চলবে। এখন যদি আপনি ভালো FPS চান সেক্ষেত্রে বলবো যে গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করেন, আর যদি বাজেট থাকে 50-এর আশেপাশে মনিটর সহ তাহলে কিন্তু এই ধরনের বিল্ড আপনার জন্য এখন পরবর্তী সময়ে আপগ্রেড করে নেবেন, কার্ড অ্যাড করে নেবেন। প্রসেসরটা 11,900 টাকা দিয়ে পারচেস করবেন, 3 বছর ওয়ারেন্টি পাবেন, আনঅফিশিয়াল প্রসেসর। আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি আসুসের টাফ গেমিং B550M প্লাস একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার অফার প্রাইস পড়ছে 15,500 টাকা, যেটা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে আপনি চেক করে দেখবেন যে 19,300 টাকা এখন পারফেক্ট প্রাইস আছে। আমরা একটা ভালো অ্যামাউন্টে ডিসকাউন্ট করছি, 4,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা মাদারবোর্ডে। কেনই বা এই মাদারবোর্ড নিলাম, এত দামি মাদারবোর্ড নিলাম কেন? আপনারা তো বলবেন যে আমি MSI এর B450M-A Pro Max বোর্ড দিয়ে পিসিটাকে ইউজ করতে পারি, যে বোর্ডটার প্রায় 7,800 টাকা। কেন আমি এই বোর্ডটা কিনবো? প্রথমত আমি আপনাকে B450M-A Pro Max বোর্ডটা দেখাই দিই। দেখেন এই বোর্ডটা ঠিক এরকম দেখতে, 2টা র্যামের স্লট, VRM এ কোনো হিটসিন নেই, NVMe তে কোনো হিটসিন নেই, NVMe একটা স্লট, Gen 3 পর্যন্ত সাপোর্ট করবে, 580 গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন, বা আপনি চাইলে 5700G বা এই ধরনের প্রসেসর ইউজ করতে পারবেন। কিন্তু এই বোর্ডটা কিন্তু Gen 3 বোর্ড, এই বোর্ডে HDMI পোর্ট আছে এবং USB 3 এই ধরনের পোর্ট দিয়ে দিচ্ছে দেখেন, এবং NVMe তে কোনো হিটসিন নেই। র্যামের স্লট দুইটা র্যাম স্লটে যতটুকু আপনি র্যাম ইউজ করতে পারবেন ইউজ করা যাবে। এখন এই বোর্ডটা আপনি যেরকম কোয়ালিটি সম্বন্ধে পাচ্ছেন দামটা ওরকম হচ্ছে, ফিচারগুলো ওরকম পাচ্ছেন। এখন কথা হচ্ছে কেনই বা আমি একটা 15,500 টাকার বোর্ড নিলাম। দেখেন যে এই বোর্ডটা কিন্তু দেখতে এরকম, 15,500 টাকার বোর্ডটা এরকম। এটার র্যামের স্লট চারটাতে 64GB র্যাম ইউজ করতে পারবেন। এটা গ্রাফিক্স কার্ডের স্লট 2টা, ঠিক আছে, এবং গ্রাফিক্স কার্ডের স্লটটা অনেক মজবুত, ঠিক আছে, এবং এটাতে PCI এক্সপ্রেস ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ডগুলো সাপোর্ট করবে। 550 সিরিজের মাদারবোর্ড হওয়ার কারণে এই মাদারবোর্ডে Gen 4 এর NVMe গুলো সাপোর্ট করবে, যেগুলো রিড স্পিড হয় 7,000, 7,500, রাইট হয় 5,000, 6,000 Mbps, মাথায় রাখবেন। এখানে কিন্তু VRM এ হিটসিন দেওয়া আছে এবং এটার VRM সলিউশন থার্মাল সলিউশন অনেক হাই, ঠিক আছে, যে কারণে আপনি আপনার যে 5600G প্রসেসর বা 5700G প্রসেসর আপনি এখন ইউজ করেন না কেন, এটার যে পারফেক্ট পারফরমেন্স দিয়ে এটা বসে থাকবে, মানে খুব সিম্পলি আপনার প্রসেসরটা পারফরমেন্স দিয়ে বসে থাকলো। এটাতে দেখেন যে মাদারবোর্ডে আপনার কিন্তু DP পোর্ট আছে, HDMI পোর্ট আছে, তারপর USB পোর্ট কতগুলো বেশি আছে, তারপর সাউন্ডের যে সিস্টেমটা দেখেন এখানে কিন্তু 6টা পোর্ট দিছে, মানে সব দিক থেকে কিন্তু এই বোর্ডটা পারফেক্ট। 2টা NVMe লাগাইতে পারবেন, এদিক থেকেও দেখেন দামি দামি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। পরবর্তী সময় যদি 5600G প্রসেসর যখন কার্ড কিনবেন, আপনি 3050, 3060 কার্ড কিনতে চাচ্ছেন বা 4060, 4060 Ti কিনতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি চাইলে 5600G প্রসেসরটা এক্সচেঞ্জ করে 5600, 5600X, 5700, 5700X নিতে পারেন, 5800X নিতে পারেন। কেন নেবেন এগুলা? কারণ ওইগুলো Gen 4 এর NVMe সাপোর্ট করে, ওই প্রসেসরগুলো Gen 4 প্রসেসর। তাহলে পরবর্তী সময় Gen 4 এর NVMe নিয়ে এই পিসিটাকে আপনি মড করতে পারবেন। আপনি চাইলে র্যামগুলোকে আরও বাড়ায় আপনার পারফরমেন্সটাকে স্মুথ করতে পারবেন। এই সকল ফিচার এবং একটা বোর্ডের যে পারফেক্ট পারফরমেন্স, এবং এই জন্যই কিন্তু এই বোর্ডটাকে মিলিটারি গ্রেড দিয়েই বলা হচ্ছে যে একটা মিলিটারি গ্রেডের মাদারবোর্ড। আসুসের টাফ গেমিং B550M প্লাস সার্চ করলেই দেখবেন ওরা বলে দিচ্ছে যে এই বোর্ডটা মিলিটারি গ্রেড মেনটেন করে তৈরি করা হয়েছে, অর্থাৎ অনেক লোড নেওয়ার ক্ষমতা রাখতেছে। একটা বোর্ডের পেছনে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার কাছে একটা ভালো বোর্ড সেল করতে চাচ্ছি, আপনি একটা ভালো বোর্ড দিয়ে পিসি বিল্ড করবেন, দিন শেষে বলবেন যে না হ্যাঁ আমি একটা ভালো পারফরমেন্স পাচ্ছি।
3 বছর ওয়ারেন্টি সহ 15,500 টাকায় বোর্ডটার দাম আছে। এবং আমি তো বললামই মার্কেটে আপনি সার্চ দিবেন টাইপ সি পোর্ট আছে। আমি কিন্তু আরেকটা পোর্ট কথা বলি নাই, দেখেন এটা কিন্তু টাইপ সি পোর্ট আছে, যে কারণে কিন্তু আপনি ডাটা ট্রান্সফার কিন্তু অনেক ফাস্ট করতে পারবেন। কম দামি বোর্ডে এত ফিচার থাকে না। 15,500 টাকা অফারে পাচ্ছেন, বোর্ডটা 3 বছর ওয়ারেন্টি পাবেন। আমরা এখানে র্যাম নিয়েছি কিন্তু একটা 16 জিবি। দেখেন কেন 16 জিবি নিয়েছি, অনেকে বলবেন যে না আমি গ্রাফিক্স কার্ড এখন কিনবো না, আমি 32 জিবি র্যাম ইউজ করব, এটা দিয়ে আমি এডিটিংয়ের কাজ চালায় যাব, পরবর্তী সময় আমরা গ্রাফিক্স কার্ডের বাজেট হলে কার্ড লাগাই নিব। আর মনে করেন যে না আমি 16 জিবি র্যাম আমার এনাফ, সেক্ষেত্রে আমি চাইবো যে আপনি 2টা 8 জিবি র্যাম কিনেন। আর যদি মনে করেন না আমি ভবিষ্যতে র্যাম স্পেন্ড করব, তাহলে 16 জিবির সিঙ্গেল স্টিক একটা নেবেন, আরেকটা র্যাম পরবর্তী সময় আপগ্রেড করে নেবেন। এই জন্যই আমরা এই বিল্ডে 4000 টাকায় একটা 16 জিবির স্টিক দিয়েছি। 3200 মেগাহার্জের র্যাম যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন এই র্যাম দিয়ে। এখন যদি মনে করেন না আমি 16 জিবি র্যামই রাখবো, ভবিষ্যতে আপগ্রেড করব না, আবারও বলতেছি 2টা 8 জিবি করে নিতে পারবেন। আমরা এখানে 256 জিবির এনভিএমই নিয়েছি। এনভিএমই বেশি বড় নিতে পারি নাই, কারণ 50-এর মধ্যে বাজেটটাকে ফিক্সড করতে হয়েছে আমাকে। এখন যদি আপনার বাজেট থাকে আরও 2000 টাকা বেশি, আপনি 500 জিবি এনভিএম নিতে পারেন। যদি আপনার বাজেট থাকে আরো 5000 টাকা বেশি, আপনি 1 টেরাবাইট এনভিএম নিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি আমাদের কাছে নিতে পারবেন। এই কারণে আমরা বলি কি জানেন, আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু এই জন্য ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিই, যাতে আপনি পরবর্তী সময়ে ওই প্রাইসটা মাইনাস করে আপডেট করতে পারেন। ফিক্সড প্রাইস বলে দিলে কোনটার কি দাম রাখছি, একটা প্রোডাক্ট আপডেট করতে গেলে দামটা বেশি রাখে দোকানদার, এই ধরনের কাজ আমরা করবো না। অ্যাপোলো ডিএক্স একটা জেন 3 এনভিএম নিয়েছি, কারণ 56 প্রসেসর জেন 3 পর্যন্ত কাজ করে। রিড স্পিড 2200 এমবিপিএস, রাইট স্পিড হচ্ছে 2000 এমবিপিএস। এটার প্রাইস পড়ছে 2400 টাকা, 3 বছর ওয়ারেন্টি পাবেন, র্যামের ওয়ারেন্টি লাইফ টাইম থাকবে। আর এখানে আমরা যেই ক্যাসিংটা নিয়েছি মোনার্চ মিস্ট্রি বক্স X5 ক্যাসিং, 5টা ARGB ফ্যান সহ এই ক্যাসিংটার প্রাইস করতে পারছি 3300 টাকা, যথেষ্ট ভালো প্রাইস করছি, ডিসকাউন্ট দিছি। এখন এখানে বাদ গেছে কি পাওয়ার সাপ্লাই, 350 ওয়াট পাওয়ার সাপ্লাই নেওয়ার কারণে অনেকে বলবেন যে ভাইয়া সব কিছু ঠিক থাকলো পাওয়ার সাপ্লাইটা 450 ওয়াট বা 550 ওয়াট নিলেন না কেন। দেখেন আপনি যদি এখন গ্রাফিক্স কার্ড না কিনেন, 350 ওয়াটের জেনুইন এই পাওয়ার সাপ্লাইটা 350 ওয়াট পাওয়ারই আপনাকে দিবে, এবং এই পিসিটা অ্যাকুরেট পারফরমেন্স পাবেন। অনেক সময় দেখবেন কি 1200 টাকার একটা পাওয়ার সাপ্লাই 450 ওয়াট 500 ওয়াট লেখা থাকে, ওইগুলো কিন্তু পাওয়ার সাপ্লাই লেখা থাকলে কিন্তু থাকে সর্বোচ্চ 180-200 ওয়াট। আর এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস 2400 টাকা, 2 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন, এবং এটা 350 ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই। এখন কথা হচ্ছে যে এই পিসিটা যদি আপনি রান করেন, সর্বোচ্চ যদি আপনি প্রেশার দিয়েও কাজ করেন 250 ওয়াটের উপর মনে হয় না আমি পাওয়ার নিবে, সেক্ষেত্রে 350 ওয়াট পাওয়ার সাপ্লাই ঠিক আছে। কেনই বা 450 ওয়াট পাওয়ার সাপ্লাই নেওয়া লাগে, 550 ওয়াট পাওয়ার সাপ্লাই নেওয়া লাগে, এটার অ্যান্সারটা হচ্ছে এরকম, ভবিষ্যতে যদি আপনি গ্রাফিক্স কার্ড কেনেন 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই RX 580 চলে, আপনার হচ্ছে GTX 1650 চলে, 1660 পর্যন্ত চলে, TI চলবে না। আর যখন 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেবেন তখন 5500 XT, 1660 TI, A750 গ্রাফিক্স কার্ড, এই ধরনের কার্ডগুলো চলবে। আবার যখন 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেবেন তখন আর্কের A770, 3060 TI, 4060 TI এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো পেয়ার আমরা সবসময় করে থাকি। এখন আপনি গ্রাফিক্স কার্ড কিনবেন না, তাহলে আপনি এই পাওয়ার সাপ্লাই চলেন। ভবিষ্যতে যখন কার্ড কিনবেন, কোন কার্ড কিনবেন ওই কার্ডের পাওয়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী গ্রাফিক্স কার্ডটা কিনবেন, বোঝা গেছে। আর যদি মনে করেন না আমার বোর্ড এত কেনার টাকা সামর্থ্য নেই, আমাদের বাজেট বিলগুলো দেখবেন, আমরা কিন্তু কম দামি মাদারবোর্ড দিয়ে পিসিগুলো বিল্ড করতেছি। আচ্ছা, এই হচ্ছে বিল্ড। এখানে 50,000 টাকা করতে যেয়ে আমাদের কিন্তু মনিটরের প্রাইস চলে আসছে এখানে 9000 টাকা। 100 হার্টজের একটা IPS মনিটর, আপনি গেমিংয়ে একটা ভালো পারফরমেন্স পাবেন, IPS হওয়ার কারণে এডিটিংয়ে কালার গ্রেডিংটা ভালো আসবে। 9000 টাকায় এই মনিটরটা দুর্দান্ত। এখন যদি আপনার বাজেট থাকে বেশি, আপনি আসুস নেন 14,000 টাকা দিয়ে, আপনি HP নেন 13,500 টাকা দিয়ে, আপনি LG নেন 13,700 টাকা দিয়ে, আপনার বাজেট কম আছে 10-এর মধ্যে, দাহুয়া নেন, এসার নেন, MSI নেন, ভ্যালুটপ নেন, রিভেঞ্জের নেন, এই ধরনের ব্র্যান্ডগুলো নিতে পারেন। প্রত্যেকটা মনিটরই কিন্তু এখন ভালো দাম অনুযায়ী ভালো পারফরমেন্স আপনাকে অফার করতেছে, ভালো কিছু অফার করতেছে এক কথায়। এখন 50,000 টাকার বিলটার মধ্যে মাউস কিবোর্ড কথা বলি নাই। মাউস কিবোর্ডটা নিয়েছি স্করপিয়ন মার্ভো CM306, মাউস 4800 DPI, 4টে স্টেপে চেঞ্জ করতে পারবেন। কিবোর্ডের রিস্ট্রেস আছে, যে কারণে আপনি অনেকক্ষণ ইউজ করার কারণে কবজি ব্যথা হবে না। এবং কিবোর্ডের আরেকটা সুবিধা হচ্ছে ব্রাইটনেসটা কমানো বাড়ানো যায়। নর্মাল কিবোর্ড যেগুলো RGB, এগুলোর ক্ষেত্রে হয় লাইটটা অফ করে রাখতে হয়, অন করে রাখতে হয়। এটা আরেকটা ফিচার হচ্ছে অফ তো করে রাখা যায়, আরেকটা ফিচার হচ্ছে লাইটটাকে ব্রাইটনেস কমায় বাড়ায় আপনার কাজের অনুযায়ী করে রাখতে পারবেন।
আর মাউসের ডিপিআই 4800, যেগুলো 1100-1200 টাকার মধ্যে মাউস কিবোর্ড পাওয়া যায়, ওগুলো 3200 ডিপিআই থাকে, এটা 4800 ডিপিআই। প্লাস এটাতে কিন্তু একটা মাউস প্যাডও আছে, এটা মাথায় রাখবেন। এখন আমি 50,000 টাকার বিলটা রিভিশন করে দেই। কিবোর্ড মাউস সেটটা পড়ছে 1 বছর ওয়ারেন্টি সহ 1500 টাকা, ক্যাসিংটা 3300 টাকা, মোনার্স মিস্টি বক্স X5 5টা ARGB ফ্যান সহ, পাওয়ার সাপ্লাই 2 বছর ওয়ারেন্টি সহ 2400 টাকা, 350 ওয়াটের ভেলটপ ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। Ryzen 5 5600 জি প্রসেসর 11900 টাকা, 3 বছর ওয়ারেন্টি। মাদারবোর্ডের প্রাইস ডিসকাউন্টে পাচ্ছেন 15500 টাকা ঈদের আগ পর্যন্ত। B550M+ মিলিটারি গ্রেডের একটা মাদারবোর্ড দিচ্ছি। মনিটর থাকতেছে ভেলটপ ব্র্যান্ডের 100 হার্জের IPS একটা মনিটর, 9000 টাকায় পাচ্ছেন। এখানে র্যামের প্রাইস রাখছি হচ্ছে 4000 টাকা, লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। এবং NVMe 256 জিবি প্রাইস করতে পারছি 2400 টাকা, এবং এটার ওয়ারেন্টি পাবেন 3 বছর। এই টোটাল প্রাইস 50,000 টাকা। যদি বাজেট থাকে, যদি কোয়ালিটি কম্পোনেন্ট নিতে চান, অনেক দিন ইউজ করতে চান, ভারী কাজ করতে চান, গেমিং করতে চান, তাহলে এই ধরনের পিসি কিনবেন। বাজেট বিল্ডে গেমিং পিসি হয়, কিন্তু কতদিন টেকসই হবে ওটা দেখা বিষয় থাকে। অনেক কিছু বিবেচনা করে কিন্তু পিসিগুলো আমরা আপনাদের কাছে দেই। অনেকে অনেক মতামত দেন, কমেন্ট করবেন, ভিডিও লাইক দিবেন, শেয়ার করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এই পর্যন্তই। যা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন, ঢাকার বাইরে থেকে নেওয়ার জন্য বলে দিচ্ছি, আপনারা ঢাকার মধ্যে আমাদের শোরুমে এসে ভিজিট করতে নিতে পারবেন, অথবা ঢাকার বাইরে নিতে হলে কুরিয়ারে কন্ডিশন করে দিব, 1000 বা 2000 টাকা অ্যাডভান্স করবেন, বাকিটা কন্ডিশন করে দিব, নিকটস্থ কুরিয়ার সার্ভিস থেকে পিসিটা বুঝে নেবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুনতাসির, চলবেন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।